সুজন তার বউয়ের গালে আদর করে দিয়ে বলল, তুমি আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছ? আমি তোমাকে মন থেকে দোয়া করে দিলাম। তিশা বুঝতে পারল না তার মুখে কালি মেখে দিল, কিন্তু খুশি হয়ে স্বামীকে বলল, আমি যখন চাকরি করব বলেছিলাম তুমি সব সময় বকাবকি করতে, কিন্তু আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছি তুমি এত সুন্দর করে বলছো যে আমাকে দোয়া করে দিয়েছো। সত্যি মন থেকে বলতেছো? সুজন বলল, হ্যাঁ আমি মন থেকে তোমাকে দোয়া করেছি তোমার যেন চাকরিটা হয়। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, স্বামী কখনো স্ত্রীর খারাপ চায় না। তিশা বলল, সত্যি আজকে আমার অনেক ভালো লাগছে তোমার কথাগুলো শুনে। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তুমি এক কাজ করিও, দুপুরবেলা ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে গরম করে ভাত খেয়ে ফেলিও। আমি সকাল সকাল উঠে সব রান্না বান্না করে রেখেছি। সুজন বলল, তুমি আমার খাওয়া দাওয়া নিয়ে টেনশন করিও না, আমি ঠিক সময় খাওয়া দাওয়া করে ফেলবো, তুমি নিজের যত্ন নিও, যেহেতু আজকে তোমার প্রথম শুভযাত্রা শুরু হতে চলেছে। তিশা বলল, ঠিক আছে, তাহলে দেরি করে আর লাভ নেই, ওদিকে আবার ইন্টারভিউ দিতে সমস্যা হয়ে যাবে। সুজন তার মুখে আবারও আদর করে দিয়ে বলল, ঠিক আছে যাও। তিশা সালাম করে চলে গেল। তারপর সুজন নিজে নিজে বলল, অফিসে গেলে বুঝতে পারবে, আজকে তোমার সুন্দর করে ইন্টারভিউ নেবে। সাগর অফিসের বসকে হিসাব বুঝিয়ে দিচ্ছে। এর মধ্যে তিশা গিয়ে সালাম দিয়ে বলল, স্যার আমি আসতে পারি? অফিসের বস বাঁধন প্রথমে মেয়েটার দিকে না তাকিয়ে বলল, হ্যাঁ এসে বসুন। সাগর মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। বাঁধন সাগরকে বলল, তাহলে তুমি হিসাব বুঝিয়ে দিচ্ছ না কেন? এই বলে তিশার দিকে চোখ পড়ল। বাঁধন সাথে সাথে দাঁড়িয়ে গেল আর রাগান্বিত হয়ে তিশাকে বলল, এই আপনি কে, কি জন্য এসেছেন এখানে? তিশা বলল, আমি আপনার কাছে ইন্টারভিউ দিতে এসেছি, আমার একটা চাকরির খুব প্রয়োজন। বাঁধন বলল, আপনার কি মাথায় সমস্যা আছে? এই অবস্থায় এখানে এসেছেন কেন? আপনার তো রাস্তায় থাকার কথা। তিশা বলল, আপনি এসব কি বলছেন? আমার মনে হয় আপনার মাথা ঠিক নেই। বাঁধন বলল, একে তো টোকাই মেয়ের মতো লাগছে, অন্যদিকে আমার মাথার সমস্যা আছে কিনা জিজ্ঞেস করছে। সবকিছু মিলে বুঝতে পেরেছি তুমি পাবনা থেকে এসেছো মনে হয়। সাগর, তুমি এতক্ষণে এই মেয়েটাকে দেখোনি? আমি না দেখার আগে তাকে বের করে দাওনি কেন? তোমার চোখে কি কোনো রুচি নেই? সাগর বলল, স্যার আমি মনে করেছি আপনার পরিচিত, তাই বসতে দেখে কিছু বলিনি, না হয়তো আমি প্রথমেই ধাক্কা দিয়ে বের করে দিতাম। তিশা বলল, আপনারা এই অবস্থা করছেন কেন? আপনারা কি আমাকে পাগল পেয়েছেন নাকি আমি দেখতে অসুন্দর? বাঁধন বলল, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তুমি এখন এখান থেকে বের হবে নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করব? যদি সুন্দরভাবে সম্মানের সাথে বের হতে চাও তাহলে তাড়াতাড়ি বের হয়ে যাও, না হলে কিন্তু তোমাকে ধাক্কা দিতে বাধ্য হব। তিশা বলল, আমি মনে হয় পাগলের পাল্লায় পড়েছি। আর হ্যাঁ, আপনারা যদি এইভাবে অপমান করেন তাহলে নিয়োগ দিয়েছেন কেন? ধুর, বলেই তিশা চলে গেল। তারপর বাঁধন নিজে নিজে বলল, পাগল ছাগল অফিসে ঢুকে যায়, দারোয়ান কি করে তাকে আজকে ধরতে হবে। তিশা বাসায় ফেরার সাথে সাথে স্বামীকে বলল, আমি বাসা থেকে বের হওয়ার সময় কি দেখে গেলাম, অফিসে গিয়ে তারা এত অপমান করলো আমাকে। স্বামী বলল, আমি জানতাম তোমার চাকরি হবে না। তিশা বলল, মানে তুমি কি করে জানলে আমার চাকরি হবে না? সুজন বলল, আমি তো তোমাকে মন থেকে দোয়া করিনি, দোয়া করেছি মুখ থেকে। আমি চাই না আমার স্ত্রী কোথাও গিয়ে জব করুক, তাছাড়া আমার নিজের ব্যবসা বাণিজ্য আছে, এরপরেও যদি স্ত্রী চাকরি করতে যায় সেই স্বামী কি মন থেকে দোয়া করতে পারে? তিশা বলল, আমি একজন সুন্দর মেয়ে, আমাকে যে কেউ চাকরি দেবে, কিন্তু ওরা আমি অফিসে ঢোকার সাথে সাথে এত অপমান কিসের জন্য করলো সেটা তো বুঝতে পারছি না। সুজন বলল, তুমি এখনো বুঝতে পারোনি কেন তোমাকে এত অপমান করলো? ঠিক আছে আমি দেখাচ্ছি কেন ওরা এত অপমান করলো, তুমি এখানে দাঁড়াও, আমি একটা আয়না নিয়ে আসি। বলে আয়না আনতে গেল। তিশা নিজে নিজে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে সুজন এসে আয়নাটা তার মুখের দিকে ধরলো। তিশা তার চেহারা দেখে ভয় পেয়ে গেল আর রাগান্বিত হয়ে বলল, এই কাজ কে করেছে? নিশ্চয় তুমি করেছো যখন আদর করে দিয়েছিলে। সুজন বলল, হ্যাঁ আমি করেছি, আমি চাই না তুমি অন্যজনের কাছে গিয়ে গোলামি করো। তিশা বলল, তুমি জানো আমার কত বড় ক্ষতি করে ফেলেছো? সুজন বলল, তোমার ক্ষতি আমি কই করলাম? চাকরি না হলে তুমি ভাত খেতে পারবে না এরকম তো কিছু নয়, তোমার স্বামীর সবকিছু থাকার পরেও আমি তোমার চাকরি মেনে নিচ্ছি না। তিশা বলল, তুমি জানো আমি কত বড় সমস্যায় আছি? সুজন বলল, কিসের সমস্যায় আছো তুমি? তিশা স্বামীর হাত ধরে বলল, কি সমস্যা আছে? তুমি আমার সাথে আসলে দেখবে। বলে হাত ধরে নিয়ে গেল। আমেনা বেগম তার ছোট মেয়েকে নিয়ে একটা বাসার বাহিরে বসে আছে। এর মধ্যে তিশা ও তার স্বামী গেল। শাশুড়ি ও শালিকাকে দেখে সুজন অবাক হয়ে তিশাকে বলল, এই ওনারা এখানে কেন, কি হয়েছে তাদের? তিশা চোখের জল ছেড়ে দিয়ে বলল, এজন্য আমি চাকরি করতে যাচ্ছি, ওনারা এখানে তাই। সুজন বলল, ওনারা এখানে আসার কারণ কি সেটা আমাকে বলো। তিশা বলল, আমার বড় ভাই ও ভাবি তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে আর ওনারা কোথাও যেতে পারছে না লজ্জায়। একদিকে মেয়ের স্বামী শিল্পপতি, অন্যদিকে ছেলে বিশাল একজন ব্যবসায়িক, সবকিছু মিলে তারা লজ্জায় পড়ে গেল। কিভাবে রাস্তাঘাটে গিয়ে থাকবে, কেমনে ভিক্ষা করবে? সুজন বলল, তুমি আমাকে এই ঘটনা আগে বলনি কেন? আগে বললে তো তোমাকে আমি চাকরির কথা মুখে আনতে দিতাম না, তাছাড়া আমার কাছে টাকা পয়সার অভাব আছে নাকি? তিশা
বলল, আমার একটা উপযুক্ত বোন আছে, অন্যদিকে একজন মা, কি করে বলবো তাদেরকে তোমার বাসায় রাখবো? আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম চাকরি করে তাদেরকে একটা বাসায় রাখবো আর ওদের সমস্ত খরচপাতি আমি বহন করব, কিন্তু তোমার কারণে আমি চাকরিটা করতে পারলাম না। সুজন বলল, আর একদম কথা বলবে না, তাদেরকে সাথে করে নাও। এই বলে সুজন তার শালি ও শাশুড়িকে ধরে তার বাসায় নিয়ে গেল। শালি ও শাশুড়িকে বাসায় নিয়ে এসে তাদেরকে বলল, আম্মা আপনি একটা কাজ করতে পারবেন? শাশুড়ি বলল, কি কাজ? জীবনে তো অনেক কিছু করেছি, কিন্তু শেষ পর্যন্ত থাকার জন্য জায়গাটা পর্যন্ত পাইনি। কি করতে হবে বাবা বলো? মেয়ের জামাই বলল, আপনি আমার সাথে থানায় যাবেন, থানায় গিয়ে আপনার ছেলে ও বৌমার নামে একটা মামলা করবেন, যা যা করা লাগে আমি আপনাকে হেল্প করব। শালি বলে উঠল, ভাইয়া আম্মা যদি কিছু না করে আমি আছি তাদেরকে সাহায্য করার জন্য। তিশা বলল, মা তুমি ভাবি ও ভাইয়াকে এমন একটা শাস্তি দেবে যেন আমার অন্তরে শান্তি পায়। সুজন বলল, আর হ্যাঁ শোনেন, আজকে থেকে আপনারা দুইজনে আমার বাসায় থাকবেন, আপনি আমার মা আর ও আমার ছোট বোন, সমস্ত দায়িত্ব আমি নিয়েছি আজ থেকে। শাশুড়ি বলল, ঠিক আছে বাবা, তোমার কথায় আমি একমত, কিন্তু আমার ছেলের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে আমার ছেলের বউয়ের, ওর জন্য আজকে আমাদেরকে বের করে দিয়েছে, আমার ছেলেকে কিছু করিও না। সুজন বলল, ঠিক আছে, আপনি থানায় গিয়ে সবকিছু পুলিশকে বুঝিয়ে বলবেন। তিশা মা ও বোনকে স্থান দিতে পেরে সবকিছু মিলে খুশি হয়ে স্বামীকে বলল, ধন্যবাদ, তোমার মতো স্বামী পেয়ে আসলে আমি ভাগ্যবান। দর্শক, তিশার ভাই ভাবিকে কি শাস্তি দিল দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।